হুন্ডা ধরি আর দেখা কোন রকম গরিব মানুষ আর উত্তরে হুন্ডা নি মোবাইল নি ব্যাগ নি আর উত্তরে করতেছে করছে আর আমাদের চরকলমি বাজারের হুন্ডা ড্রাইভার আব্দুল করিম ভাইকে ছিনতাইকারীরা মারাত্মকভাবে জখম করে তার হুন্ডা মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। সে রাতে 3টা বাজে একজন যাত্রীকে আনার জন্য চরলাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভেন্ডারের দোকানের পূর্ব পাশে এবং ফুলের পশ্চিম পাশে আমাদের চরলাইয়ের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাহেবের বাড়ির এই বরাবর আসার পথে কিছু ছিনতাইকারী তার গতিরোধ করে, তাকে এলোপাতাড়ি মারধর করে তার সবকিছু নিয়ে যায়, এবং তাকে মারাত্মকভাবে আঘাত করে। আমরা জানি এর আগে ভেন্ডার দোকানের এখানে আরো একটা ঘটনা ঘটছে, একজন অটো ড্রাইভারকেও এভাবে মারধর করে তাকে মেরে তার অটোটা নিয়ে গেছে। এখন এইভাবে যদি চলতে থাকে, যদি আমরা গাংচিলের লোকজন যদি চলার পথে যাতায়াত করতে যদি আমরা এইভাবে যদি হয়রানির শিকার হই, এইভাবে যদি আমরা আঘাতপ্রাপ্ত হই, তাহলে আমাদের জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা এখন কথা বলবো বাইকের সেই যাত্রীর সাথে যাকে আনতে গিয়ে আমাদের আব্দুল করিম ভাই মারাত্মকভাবে আহত হয়েছে। আমি ঢাকা থেকে আসতেছি, ওনাকে বললাম যে ভাই আসেন, আসে আমার একটু নিয়ে যান। তো উনি রাতের বেলা আসার সময় আমার বলছে যে আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি, আমি আসতেছি। তা আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আসেন। কিছুক্ষণ পর থেকে ওনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরবর্তীতে আমি শুনি ওনাকে নাকি মারধর করে সন্ত্রাসীরা মানে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কোবাইয়া হুন্ডা মোবাইল টাকা পয়সার সঙ্গে যা ছিল সব নিয়ে চলে গেছে। তো যাই হোক, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন দ্রুতভাবে আইনগতভাবে ব্যবস্থা নেয়। এবং আব্দুর রাজ্জাক সাহেব ওনাকেও বলতেছি আপনারা দ্রুতভাবে আইনগতভাবে এটা ব্যবস্থা নেন, কারণ আর না হলে আমাদের সাধারণ জনগণের যাতায়াতে রাত্রে বলেন দিনে বলেন সবসময় আমরা এখন ভয়ভীতি কাজ করতেছে আমাদের মধ্যখানে। আমরা দেখতে পাচ্ছি আব্দুল করিম ভাইয়ের 2টা মেয়ে এবং একটা ছেলে, এবং সে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, তার উপার্জনে তার ফ্যামিলি চলে। এখন এই অবস্থায় তার বাইক চলে গেল, টাকা পয়সা চলে গেল, সে হাসপাতালে যতদিন চিকিৎসা অবস্থায় থাকবে তার ফ্যামিলিটা কিভাবে চলবে, কে চালাবে, এটা এখনো অনিশ্চিত। আমি বলবো যারা এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন এদের সাহায্যে এগিয়ে আসবেন, এদের খোঁজ খবর রাখবেন ইনশাআল্লাহ। আমি সবার কাছে আমার স্বামী নাই, আমার হুন্ডা ধরি আর দেখা কোন রকম গরিব মানুষ আর উত্তরে হুন্ডা নি মোবাইল নি ব্যাগ নি আর উত্তরে করতেছে আর করছে আর উত্তে কি ধরি খাইব, খাইবার মতন ব্যবস্থা আর উত্তর নাই। কে জনে উত্তরে কাকাত করছে আর এই দুই তলায় আর ওলাগুনা হালিয়ে ওলাগুলো দেখে ধরি রয়েছি। ওনার এতিমের মাথাত কে কাগুন ডালছে, উনি ডান্ডা কেন করবেন আল্লাহ যদি বাঁচারে আর উত্তে করে রান্না।